বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের অতি আলোচিত একটি বিষয় হচ্ছে জুনিয়র সাকিবকে নিয়ে। জুনিয়র সাকিব গতকালকে যার একটি অঙ্গ কেটে ফেলেছে তারই নিজের স্ত্রী। তো এই বিষয়টি নিয়ে আজকে আপনাদেরকে কিছু কথা বলবো। তো ভিডিওটি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আমি এই ভিডিওতে জুনিয়র সাকিবের অতীতের অনেক বিষয় এবং একজন নারী কেন এত সহিংস হতে বাধ্য হয় সেই বিষয়টি নিয়েই কিন্তু আপনাদের সাথে কথা বলবো। এবং আমি জুনিয়র সাকিবের স্ত্রী কেন এই ঘটনাটা ঘটালো এবং আমাদের সমাজে আসলে সমাজ কোন দিকে যাচ্ছে এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। গতকালকেই আমরা প্রত্যেকেই এই নিউজ জেনেছি যে টিকটকার জুনিয়র সাকিব যিনি ঘুমিয়েছিলেন এবং তারই একটি অঙ্গ কেটে ফেললেন তারই স্ত্রী, এবং কেটে তিনি কিন্তু তার মুখে কিন্তু সেরকম অনুতাপ আমরা দেখিনি বা অনুশোচনা দেখিনি। তিনি কিন্তু তার সেই অঙ্গটি হাতে নিয়ে কিন্তু তিনি বসেছিলেন এবং ইতিমধ্যে আপনারা জানেন যে পুলিশ কিন্তু তাকে অ্যারেস্ট করেছে এবং তিনি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। তো জুনিয়র সাকিবের আমরা যদি গত এক বছর আগের একটি ঘটনা জুনিয়র সাকিবকে নিয়ে আমরা সবাই জানি, সেটা হচ্ছে জুনিয়র সাকিবের এই স্ত্রী কিন্তু প্রেস ক্লাবে গিয়ে একটি মানববন্ধন করেছিল তার মেয়েকে নিয়ে, এবং সেখানে তিনি অভিযোগ করেছিলেন যে জুনিয়র সাকিব তার মেয়েকে, তার একটি বাচ্চা মেয়ে আছে, সেটা হচ্ছে আগের সংসারের মেয়ে, এই আগের সংসারের মেয়েকে তিনি ধর্ষণ করেছেন। সেই ঘটনাটি আপনারা সেই মেয়ের মুখে এবং তার স্ত্রীর মুখ থেকেই শুনুন। জুনিয়র সাকিবের সাথে আমার বিয়ে হয়েছে। জুনিয়র সাকিবের সাথে আমার বিয়ে হয়েছে। আমার জুনিয়র সাকিবের আগে দুটা বিয়ে হয়েছে, আমারও দুটা বিয়ে হয়েছে। যাই না চিন্তা বিয়ে করছে আর 8-9 মাস ধরে 5 লাখ টাকা কাবিনে, ঠিক আছে। 1 মাস আগে ওর বাবার নিয়ে একটা নিউজ দিয়েছিল। নিউজের পরে ওদিন রাত্রে আমার সাথে মিলা গেছে, মিলা যায় কক্সবাজার হোটেল না জানি কি দিতে বলে, ওনার ভোটার আইডি কার্ড দিয়ে আমরা যে থাকছি 5 দিন থাকার পরে ওই বরিশাল যায় তার আমি বাইক কিনে দিছি। বাইকের নাম কেমন জিজ্ঞাসা আছে। তারপরে আমার মেয়ের সাথে কি আমার মেয়ে বলবো, এটা বলো। যখন আমরা নারায়ণগঞ্জ বন্ধ শ্যামপাড়া বাসায় থাকি তখন আমার আম্মু ঢাকা গেছিল। ঢাকা যাওয়ার পর ওনার কাছে আমার রাইকা গেছিল। রাইকা যাওয়ার পর আমার বুকে হাত দিয়েছে আর আমার করছে। আপনারা শুনলেন এতক্ষণে যে কি ছিল এই সাকিব, জুনিয়র সাকিব, জুনিয়র মিশা সওদাগর। তারপর আমরা বিভিন্ন টিকটকার, বিভিন্ন কিছুদিন আগে আমরা একটা দেখলাম যে কলকাতার একটি মেয়ে সেন্ডি শাহ, তার সাথে বাংলাদেশের এক টিকটকারের একটা কাহিনী। সেই ধরনের মারাত্মক, এই ধরনের জঘন্য যে ঘটনাগুলো আসলে আমাদের সমাজে ছড়াচ্ছে, এটি কিন্তু আমাদের সমাজের জন্য ভীষণ বিপজ্জনক। একজন স্ত্রী এই কাজটি করেছেন, সেটাও কিন্তু আমাদের সমাজে অনেক বড় প্রভাব ফেলবে। তো এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু ভাবতে হবে যে আমরা কাদেরকে প্রমোট করছি। আমরা এই ধরনের বস্তা পচা, এই ধরনের জুনিয়র সাকিব, জুনিয়র মিশা, জুনিয়র এটা সেটা, আমরা এই জন্য থার্ড ক্লাস লোকজন, থার্ড ক্লাস এসব কোয়ালিটি, এসব টিকটকারদের যুগে আমরা এই ধরনের মানুষগুলোকে আমরা প্রমোট করে দিচ্ছি। এছাড়া আমরা কিছুদিন আগে দেখেছি যে একটা বৃদ্ধ লোক দেখা গেছে যে একটা ইয়াং মেয়েকে বিয়ে করেছে, মুস্তাক তিশা নামের। তারপরে আমরা দেখতে পাই যে টিকটক মামুন, তারপর লায়লা, এইতে একটা বিকৃত রুচি, বিকৃত মানসিকতা। ওরা অসমবয়সী বিয়ে করতেই পারে, বাট এইটাকে অসমবয়সী বিয়ে, এই ধরনের যে একটা আনকালচার বাংলাদেশের ক্ষেত্রে এই জিনিসটা, সেটাকে ওরা লাইভে এনে নিজেদের প্রচার করে নিজেদের ভাইরাল হওয়ার যে একটা ধান্দা। তো এই জিনিসগুলো আবার বর্তমানে চলতেছে কাপল ব্লগ নামে কিছু ব্লগ। এই ধরনের নোংরামি আসলে আমাদের সমাজকে কলুষিত করে। এবং আমরা এখানে যে সাকিবের যে স্ত্রী, যে শিকা নামের যিনি, তারও কিন্তু আসলে তার ঘটনার থেকেও যদি আমরা বলতে যাই যে কেন একজন নারী এতটা হিংস্র হতে, এতটা সহিংস হতে বাধ্য হয়। কারণ তিনি আসলে জুনিয়র সাকিবের অত্যাচারে দিনে দিনে এতটাই অতিষ্ঠ হয়ে গেছিল যে ওনার কাছে এর থেকে কোনো উপায়ই ছিল না। এমনকি আপনারা একবার কল্পনা করে দেখেন যে তার নিজের মেয়ে অর্থাৎ শিকা, তার আগের সংসারের যে মেয়ে, যিনি এই সাকিবকে বাবা ডাকতেন, এই সাকিব কিন্তু তাকেও কিন্তু ধর্ষণ করেছে এবং তার সাথেও খারাপ কাজ করেছে। এবং তিনি ঘরে স্ত্রী রেখে বিভিন্ন মেয়েদের সাথে মেলামেশা করতেন, হোটেল যেতেন, রিসোর্টে যেতেন, নানা রকমের নোংরামি, মানে আমাদের দেশের অসামাজিক যত কাজ হিসেবে আমরা যেগুলোকে ধরে নিই তার সবই তারা করতো এবং এই লোকটি করতো। তো যার কারণে আসলে এই এদের সাথে যে ঘটনাটা ঘটেছে, আমি তারপরে এত সহিংসতা বা এত হিংস্র হওয়া সমর্থন করি না। তবে এই ধরনের বা এই লেভেলের একটি শাস্তি এই ধরনের প্রত্যেকটি মানুষ, যত মানুষ আমাদের সমাজে আছে, এদের প্রত্যেকেরই কিন্তু প্রাপ্য বলে আমি মনে করি। তো আমি আমার মতামতটি তুলে ধরলাম।
আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতগুলো জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।